এখন অগ্রহায়ণ মাস, নদীতে মাছ ধরার ধুম পড়েছে। কালু আর সামাদ দুজনেই ছোটবেলার বন্ধু। এই তিস্তা নদীর পাড়েই তাদের জন্ম। নদীতে মাছ ধরে, অন্যের আবাদি জমিতে চাষাবাদ করে জীবন চলে যায় তাদের। এ জীবন চলা মানে কোনো মতো চলা আর কি। অল্প আয় দিয়ে জীবনযাপন করা খুবই কষ্টকর। এই গল্পের প্রধান দুটি চরিত্র কালু ও সামাদ নিম্নবিত্ত পেশা শ্রেণীর মানুষ। সামাদ, তুই এখানে বসে বসে চা গিলছিস? আর আমি তোকে কত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হলাম, জানিস? তা হ্যাঁ রে মাথা মোটা, তুই তো জানিস আমি হয় ঘাটে থাকি, আর না হলে এই চায়ের দোকানে এসে এক কাপ চা খাই। তা এবার বলে, হয়রান হয়ে খোঁজাখুঁজির কারণে বা কি? আজ রাইতে মাছ ধরবার যাবি না? না রে, আজ শরীরটা ভালো ঠেকতেছে না, জ্বর জ্বর ভাব। তুই এক কাম কর, তুই একলাই যা। কস কি? আমি তোরে সারা একলা যামু না। নদীর পারে মাসানের অত্যাচার বাড়ছে, জান নিয়া টানা টানি অবস্থা। কালু মিয়া, একলা যাইও না। গতকাল কি হইছে কোন শুনি? না তো শুনি নাই, কি হইছে জহির ভাই? সে এক বিরাট ঘটনা। গত রাইতে পূর্ব পাড়ার রহিম মিয়ার বড় ছেলেটা মাছ ধরতে গেছে, আর ফিরে আহে নাই। তো মনে হয় ওই মাসানে নিয়ে গেছে। মাসান একবার যার পাস নিব, তার আর বাসন নাই। তুমি ঠিক কইছো জহির ভাই, এরা রাতের বেলা মানুষের রূপ ধইরা নদীর তীরে হাইটা বেড়ায়। পরের দিন রাতে কালু আর সামাদ আবার মাছ ধরতে যায়। মাছ ধরা তাদের নেশা এবং পেশা। অভাবের সংসার, ভূত পেতের ভয়ে মাছ ধরা বন্ধ রাখলে তো আর সংসার চলবে না। কালু মাছ ধরতে ধরতে সামাদের থেকে খানিকটা দূরে সরে যায়। আজকে ভালোই মাছ পাচ্ছিল কালু। কালু হঠাৎ অনুভব করতে লাগলো তার পিছনে পিছনে কে যেন হাঁটছে। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকায়, কিন্তু কালু কিছুই দেখতে পায় না। একটু পরে কালুর মনে হতে লাগলো কে যেন কালুর পিছন থেকে তার কাঁধের উপর হাত রাখলো। কালু আবার পিছনে ফিরে তাকালো। এবারও কালু কেউকেই দেখতে পেল না। ভয়ে কালুর কলিজা কেঁপে উঠল। কালু পিছনে ফিরে সামাদকে ডাকতে লাগলো। সামাদ, সামাদ, কই তুই? কি হইছে রে কালু, ভয় পাইছিস নাকি? তুই তুই আমার সামনে গেলি কখন? তোকে তো আমি আমার পিছনে ফেলে আইছিলাম। আরে না, কি কইতাছস? আমি তো তোর সামনেই ছিলাম, ভয় পাস না। আয় আমার এইখানে আয়, এইখানে বেশি মাছ পাইতাছি। কালু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সামাদ তো তার পিছনে ছিল, সামনে গেল কিভাবে? হঠাৎ কালু শুনতে পেল পিছন থেকে কে যেন ডাকছে। কালু, এ কালু, আর যাওন যাইব না রে, পিছনে ফিরায়। কালু আওয়াজ যেদিক থেকে আসছে সেদিকে ফিরে তাকালো। কালু এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, আসলে সামাদ তার সামনে নাকি পিছনে। ভয়ে ভয়ে আবার পিছনে ফিরে তাকালো কালু। দেখলো একটু আগে যে সামাদের সাথে সে কথা বলছিল সেই সামাদ সেখানে আর নেই। কালুর শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। কালু এবার পিছনে ফিরে অন্ধকার ঠেলে সামাদের দিকে হাঁটতে লাগলো। একটু পরেই কালু সামাদের দেখা পেল। সামাদ, তুই যে একটু আগে আমার সামনে সামনে মাছ ধরছিলি, এত জলদি এখানে আসলি কি করে?
কালু, আমি তো তোর সামনেই যাইনি, আমি তো তোর পিছনে পিছনে মাছ ধরছিলাম। এই তো যেই হানে তুইয়া গেছিস, আমি তো এই হাইনেই মাছ ধরতাছি। হ সামাদ, তোর কথাই তো ঠিক। সামাদ রে, আমি বুঝবার পাইছি মাসানটা তো রূপ ধারণ করছিল। চল চল, এখানে আর থাউন যাইব না রে, বাড়ি ফিরে যাই। হ, তুই ঠিক কইছস কালু, চল তাড়াতাড়ি চল। সামাদ, শরীরটা ভালো যাচ্ছে না। গত রাইতের পর থাইকা মাথাটা ঠিক নাই। মোহন দাদার কাছে গিয়া গতর বন্ধ করান লাগবো। কি বলিস সামাদ? কালু রে, মাছ টান ধরলে কবিরাজ টবিরাজের বেল নাই, তবুও চল, সাবধানের তো আর মাই নাই। কবিরাজ দাদা, কবিরাজ দাদা, মাসানের কবল থাইকা আমাদের রক্ষা করেন। মাসানে তো আমাগো খাইয়া ফেলবার চায়। কালু, সামাদ, তোরা আমাকে দাদা বইলা ডাকস, আমিও তোকে দুজনের ভালা চাই। তোরা আর রাত বিরাইতে নদীতে মাছ ধরবার যাবি না। আমি ঠিক পাইতাছি মাসানে আরো কিছু লোক খাইব, এরপর এরা শান্ত হইব। দাদা, মাসানে তো কয়েকদিন আগেই রহিম মিয়ার বড় ছেলেটারে খাইলো, লাস্টারেও খুইজা পাওন গেল না। দাদা, আমাদের গতর বন্ধ কইরা দেন। মাসানে টাইনা নিয়ে গেলে বউ বাচ্চা না খাইয়া মরবো। তা দিতাছি, কিন্তু রাত বিরাইতে তোরা সজাগ থাকবি। এরা শান্ত হইলে তারপর এলাকা ছাড়ব। নতুন নতুন মন্ত্র দিয়া বশ করার চেষ্টা করতাছি, কোনো কামেই হইতাছে না। তোরা কয়েকটা দিন অপেক্ষা কর, আমি একটা উপায় বের করমু। আজকে তো গতর বন্ধ কইরা দিতাছি। ওই মা কোনো isa to kasi sarok saob ay nung nuton o brasa kaliro prat ilihut na saray. জীবন বাঁচানো ফরজ, আমাদের রাইতের বেলা মাছ ধরতে যাওন যাইব না রে। আর কিন্তু মাছ না ধরলে খামু কি রে? আল্লাহ চালাইব রে, রিজিকের মালিক আল্লাহ। আর মাছ ধরবার গেলে মাছ আনে তোরে খাইব, তাইলে কোনটা ভালা তুই ক। কালু, আমার কথা শোন, মাছ ধরা বন্ধ। আমরা আর কয়েকদিন মাছ ধরবার যামু না, সন্ধ্যার পর আর কোথাও যামু না, কথাটা কিন্তু মাথায় রাখিস। কালু, কালু, এ কালু। কি রে সামা, এত রাইতে? কই রাইত? মাছ ধরবার যাবি না? তুই না দুপুর বেলায় কইলি আমরা কয়েকদিন মাছ ধরবার যামু না। কেন, তুই কি মাসানের ডরে ঘরে খিল দিয়ে বইসা থাকবি নাকি? মোহন দাদাই তো গতর বন্ধ কইরাই দিছে। চল চল, মাছ ধরবার যামু। মাসানের ডরে ঘরে বসে থাকলে তো আর সংসার চলবো না। তাইলে তুই একটু খাড়া, আমি জাল আর খলাইতে লই। কালু, আমরা আইস
উত্তর ঘাটে জাল ফেলমু। কেন কেন উত্তর ঘাটে জাল ফেলবো কেন? ওইদিকে তো মেলা পানি, নদীর স্রোতও বেশি। বেশি মাছ পাইতে গেলে ওই দিকেই জাল ফেলার লাগবো। আমি আছি, ভয় পাস না। কালু আর সামাদ জাল ফেলতে আরম্ভ করেছে। ঘুটঘুটে অন্ধকার রাত, কয়েক হাত দূরেই কিছু দেখা যায় না। কালু দেখল সামাদ জাল সহ পানিতে নেমে গেছে। হাতের ইশারা করে কালুকে পানিতে নামতে ডাকতেছে। কালু সামাদের ডাকে অদৃশ্য মায়ায় পানিতে নেমে পড়েছে। সামাদ আরও গভীরে যাচ্ছে। সে আবার হাত ইশারা করে কালুকে ডাকছে। কালু বুক পর্যন্ত পানিতে নেমে পড়েছে, কিন্তু সামাদের মাত্র কোমর পর্যন্ত পানিতে ডোবা। এ সামাদ যে তার বন্ধু সামাদ নয়, তা কালু কোনোভাবেই বুঝতেছে না। সে মাসানের মায়ায় পড়ে গেছে। মাসান তাকে যা করতে বলতেছে কালু তাই করতেছে। মোহন কবিরাজ দ্রুত সামাদকে ঘুম থেকে তুলে নিয়ে নদীর ঘাটের দিকে যায়। এর মধ্যে কালু গলা পর্যন্ত পানিতে নেমে পড়েছে। সামাদ চিৎকার করে কালুকে ডাকে, কালু, এ কালু, উঠে আয়, উঠে আয় তাড়াতাড়ি। তাদের কোনো কথাই কালু শুনতে পারতেছে না। মোহন কবিরাজ মন্ত্র পড়ে বালিতে ফু দিয়ে নদীতে ছিটিয়ে দিচ্ছে। ও বিহুত নাসারের ওপরে ও বিয়া কলুসি কুরা এ নাসাম ইসে ইয়পি নিমা। সামাদ সমানে কালুকে চিৎকার করে ডাকছে, কালু, উঠে আয় ভাই, আর যাস না, তাড়াতাড়ি উঠে আয়। হঠাৎ কালু পিছনে ফিরে তাকায়। মোহন কবিরাজের মন্ত্র কাজ করা শুরু করে দিয়েছে। কালু মাসানের মায়াজাল থেকে বের হয়ে এবার পিছনের দিকে আসা শুরু করে দিয়েছে। কালু নদীর তীরে উঠেই ধপাস করে মাটিতে শুয়ে পড়ল। নদীর মাঝখানে দেখা গেল মাসানটা তার আসল রূপ ধারণ করেছে। কি কালো বিশ্রী দেখতে মাসানটা চেঁচিয়ে বলতে লাগলো, মোহন কবিরাজ, তুই কালুরে খাইতে দিলি না। মনে রাখিস, আমি অল্প কয়েকদিনের মধ্যে কাউরে না কাউরে ঠিকই খামু। মোহন কবিরাজ।